ওরে বাবা রে বাবা, আমি শেষ। ওরে বাবা রে বাবা। আমরা কেন মারামারি করবো? আমরা কেন আমি সাথে দেবে তোর বাবার বিয়া করা গা না তোর নতুন পাঁচলি দিয়া তুই দিয়া পোলা নমনি আবার বিয়া দেগা যা। বাইন্দা থিয়া ধরে পিড়াইতাছে সোজা কথা এইভাবে পিড়াইতাছে। আপনাদের জামাই মারলাম না। এই যে গত 3 দিন আগে একখানে ঘটকালি করবার যে জুতাটা বাড়ি খাইতে খাইতে মানজাটা বাইকে গেছে গা, ওই একটা ঘটক হইলো। আমার ঘর না আরে বিয়ে করবো আমি বিয়া করবো আরে চলেন। কি সমস্ত নেচ্ছর মানুষ, এরা যদি গটকালি শুরু করে তাহলে গটকালির মান সম্মান থাকে না। ওই যে এক নেচ্ছর গটক বাইরেছে, হে পাড়ায় পাড়ায় যাইয়া বাড়ি বাড়ি যাইয়া আস মুরগিরা পর্যন্ত জিজ্ঞাসা করে, এই যে তঙ্গ বিয়া শাদী হইছে, আহো তঙ্গরে বিয়া শাদী করাইয়া দেই, তোমরা সুখে সংসার করো। ওই বেটা তুই গটকালির কি বুঝোস? গটকালির কি বুঝোস? যদি একবার তোরে পাইতাম ছাত্রীটা বাইরে তোর গিরু করে খয়ে হালাইতাম, হালার বেদক কহনকার গটকালি শুরু করছো। গটকালি বাদ দিমু, গটকালি আমি বাদ দিমু। ওই শালার পেট ফুলা ঘর ওই কি বল আমার সাথীটা বাইরাবো। আমার দাদা করছে গটকালি, আমার বাপে করছে গটকালি, আমি করি গটকালি, আমার 14 গোষ্ঠী গটকালি করে। তুই কি আমার গটকালি শিখাবি রে? খারাপ তোর আজকে পাইলি হইছে আমি তোর সাথীটা বাইরে তোরে গটকালি শিখামু। খারাপ হারাম দাদা ঘটক জানি গটকার হালারে পাইলে এত কি বড় করবে? সাহস। আসসালামু আলাইকুম। আসসালাম। গটক সাহেব কেমন আছেন? আল্লাহ খুবই ভালো রাখছে। গটক সাহেব আপনার শরীরগত ভালো আছে তো? আসি তো ভালো, কিন্তু একটা কথা শুনলাম। কথা শুনলেন? হ্যাঁ, আপনি বলে আমারে ছাতি দিয়া বাইরাবেন। ছি, এই যে একটা কথা হইলো, আপনি আমি হ্যাঁ। সাথী ভাই, আমরা কেন মারামারি করবো? আমরা কেন আমি সাথে দেবে আপনার শরীরে বাড়ি দেওয়া যে কথা, আমার নিজের শরীরে বাড়ি দেওয়া একই কথা। হ্যাঁ, এটা ঠিক কথা। তা আমিও তো একটা কথা শুনলাম, আপনি আবার কি কথা শুনলেন? ওই মানুষের কাছে বলে বলা বলি করেন, হ্যাঁ। আমি পেট ফুলা গটো, আরে সামনে পাইলে জুতা দা বাইরামো, ছাতি দা বাইরামো, এই সমস্ত দুর্নাম বলে করেন। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওরা যা কইতাছে ওরা তো গেদর, ওরা আইয়া হোসে না, ওরা মাইশের কুটনামি লইয়া থাকে। বুঝেন নাই? আরে ওরা যা কয় ওটা সম্পূর্ণ বানোয়ার। আচ্ছা গড়ক সাহেব, এই যে এত বছর ধরে আপনি গটকালি করেন, আমি শুনছি আপনার দাদাইও গটকালি করছে, কিন্তু আপনার গটকালি তো ভালো না। যে কয়টা বিয়া এই পর্যন্ত পড়াইছেন একটা তো টিকলো না, কি বিয়ার গটকালি করেন? ভাই হালার বাহালা গড়কের বাচ্চা গড়। হ্যাঁ, তুই যে মাইশের কাছে যে কইছাস আমারে ছাতিটা বেরবি, কথা তো সত্য। আরে হ্যাঁ? আপনি অযথা রাগারে কি করতেছেন? আপনি যে কয়টা বিয়া পড়াইছেন, হ্যাঁ? একটা বিয়া টিকছে, কেউ বিপদয়ে আয় পড়ছে, কেউ ঘর ছাইড়ে আয় পড়ছে, এটা তো একটাও টিকে নাই। তুই কি আমার গটকালির বুননাম করস আর ভুল করস তুই? আই কারে শিখাস তুই গটকালি? হ্যাঁ, আই শালা গটকালি ওই বাচ্চা। বেটা, হ্যাঁ? ওই বেটা, হ্যাঁ? বেটা তুই তোর পুরান যুগের ঘটক, আর আমি হইলাম ডিজিটাল ঘটক। আমি যে কয়টা বিয়া পড়াইছি সব ঠিক কারেক্ট, আমার কারেন্টের মধ্যে আটকে গেছে গা। ওই হালার বাহালা, তুই যে গটকালি করস তোর কি লাইসেন্স আছে? এই শুনে হ্যাঁ, তুই সমিতিতে পড়তে আছে? আসি, শুনেন কি একটা কথা কই, কি কথা কবি তুই? আপনি একটা ঘটক, আমি একটা ঘটক। আপনি যদি আমার লগে এবার চিল্লা চিল্লি রাগারাগি করেন, পাড়ার মানুষ দেখলে, আশেপাশের মানুষ দেখলে আমাদের মান সম্মান থাকবে? না না না, এই কথাটা তুমি ঠিকই কইছাও, কারণ তুমি আর আমি একই গুরুধরা শিষ্য। ঠিক আছে কি, তুমি গটকালি করো আমি গটকালি করি, কিন্তু একটা কথা, তুমি গটকালি করো আমি গটকালি করি, আজকের থেকে তুমি আমার বদনাম করবা না, আমি তোমার বদনাম করবো না। এই কথাটা কি মনে থাকতো? থাকবো। আপনি যে কথাটা কইছেন একবারে ঠিক, আমিও আপনার দুর্নাম করবো না, আপনিও আমার দুর্নাম করবেন না। আমরা দুজনে দুজনে কামাই করে খামু, সমস্যা কি? আয়, আমরা কলাকলি করে না, আগে যত রাগ অভিমান আসিল সব ভুইলা গেলাম গা। আজকে থেকে
আমি আপনার ভাই আপনি আমার ভাই। এই তো ঠিক আছে, তুমি কোন এলাকায় ঢুকবা? আমি তো এই সামনের এলাকায় যাবো। আমি ওই এলাকায় ঢুকবো। শুনেন কি? প্রয়োজনে এক ঘন্টা এক বরে আমরা দুইজনে মিলে বিয়া করবো, তাও দুজন মিল থাকে। হ্যাঁ, অর্ধেক করে টাকা বাদ করে নিন। আচ্ছা ঠিক আছে, যান। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকেন, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। শরীরের প্রতি যত্ন নিয়ে। আশা, আশা, আব্বা কো? ওই যে দেখো, ওই যে অনেক কিভাবে বই রয়েছে দেখছাও, এই যে বুঝান বুঝাই তারপরও আব্বা বুঝে না। আহো আব্বার ভালো করে বুঝাইছি। আহো দেখি। আও আব্বা, ও আব্বা, তোমার কি শরীর খারাপ? কি আব্বা কইবেন তো? তুমি কোন কথাবার্তা কও না। এই যে মা মরার পরে থেকে তুমি তো এই যে চুপ মারছাও, তুমি আঙ্গনকে ভালো ভালো কথা কও না। বা তো খান না ঠিক মতো। কি হইছে আমগো কাছে খুইলা কোন? কি হয়েছে তুমি কইছো আব্বা? আব্বা কিছু আর নাই। কথা কও না কে? এই যে ইডি ইডি কথা কও তাও ভালো লাগে। তোমার কি বানাগে খারাপ লাগে? আব্বা, আপনার মেয়ের মতোই তো আমি। কই তো পারেন কি হইছে? যাই পারো কে? আব্বা, তোমার মা মরার পরে কইলাম যে না আব্বা তোমার একটা বিয়া করা, তাও করবা না তো আব্বা। গড়কে নগে আমি কথা কইছি, আব্বা। তুমি বিয়া করবা? আব্বা, আপনার লিগে এত সুন্দর একটা পাত্রী দেখা হইছে, একদম না দুষ নুদুস গোলাপ অ্যাঙ্গেল লাগা, বুঝছেন আব্বা? আমি গতকাল কথা কইছি, আপনি বিয়া করলে আমার একটা নতুন মা পামু, একবারে মার মতো দেখতে। আপনি কোনো চিন্তাই করেন না, কবি কলি মনে করবেন যেটা আমগো মা। আব্বা দেও আব্বা, আশা ঠিকই কইছে, তুমি রাজি হয়ে যাও গো আব্বা। আব্বা তাও তুমি চুপ মারে থাকো না, আঙ্গু খুব কষ্ট লাগে। আব্বা ঠিক আছে। কইলাম তো একবারে অবি কলি মার মতো দেখতে, আপনার মনে হইব না যে এটা অন্য কেউ। তোর বাপের বিয়া করা গা, নাতুর নতুন পাতলি দিয়া, বুঝগাড়া পোলানো মনি আবার বিয়া দেগা। যা, হর দিকে। ও আর আব্বার কথা কও গো আব্বা, তুমি তুমি খালি রাজি হও আব্বা। হ আব্বা, আব্বা রাজি হয়ে যান কেন? আব্বা, আব্বা রাজি হয়ে যান না? আব্বা কিরকম রাগ করে থাকে, ভালো কথা কইলেও খালি যাই পারে আঙ্গনকে। সব থাকবে, আব্বার এমনি রাজি করা যাবো না। ওই গটক রে কোন লাগবো, যেইভাবে ওই পাত্রী এই ব্যক্তি নিয়ে হন লিগা। আব্বাই যখন দেখবো পাত্রী তখন তার না করা পারবো না, বুঝছো না? কি সুন্দর দেখতে হ। তাহলে তুমি যেটা কইলে আমি এই আলাপটাই গড়কে নগে জেনে পারিবে। গড়কে কইয়া বুদ্ধি মুদ্ধি কইয়া পাত্রীরে নিয়ে গেল। ঠিকই আছে। আচ্ছা তুমি বাইতে যাও, আব্বারে দেখো গা, আমি গড়কে বলবো। আচ্ছা আব্বার লগে আর কোনো কথা টথা কইও না। ভাবি 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 এই কি সব খেপা কথা কে? পাতি গো পাত্রী গো মানে পাত্রী নিয়ে কি আমি ঘরে বইয়া রইছি? বদল না গা আজকে না বিয়া করবি না তোরে বিয়া করমু কাসর মন হারাম জাদা। ভাবিরে বেশি কোনদিন বিয়া করবার চাই তাই না? তোর তাই ভাইরে কি? তো হারস না খালি আমার নাকি মরবার হয়। ভাই গো আই কেছে বেতে। ওই ভাই হ্যাঁ। তুই তো বউ না থাকো আমার বউ না কেনা আমি বড় হয়েছি স্যার হারাম তোর কথা হচ্ছে একটা চর দে আমার দাঁত দেখতে ভালাই দিব। হ্যাঁ বদল না গেল আজকে বিয়া করো না ভাবিরে নিয়ে আমি যামগা সিরে বাইরে আবার আমার পাগল হয়ে গেল গা। তুই কি পাগল হইছে? আমি পাগল হয়ে গেছি আমি বিয়া করবো না পাগল হয়ে গেছি এখন আমি তোর বিয়ে করাবো ঠিক আছে, কিন্তু তুই তো দোকানে যা, দোকানে যায় পাতি নিয়ে আবি আর হলো বিস্কিট নিয়ে আবি, গড়ক সবাই থাকি হ্যাঁ কথাটা মনে রাখবো। এতে কথাটা মনে থাকে বুঝছাও কি আরে আমার মনে আছে, ঠিক আছে তুই যে চা আমি বাগালা জানি পাতি বাবু বুঝছাও কি আচ্ছা যা যা যা। এই যে শোনো, তুমিও কি তোমার ভাইয়ের লগে লগে পাগল হইছো? কেন পাগল কে? তোমার বাইরে তো তুমি বিয়া করার পর পাত্রী দিব কেন? দেখছে গড়ক সামনে নাকি আলাপ করছি, ওই বেদ দেখেই পাত্রী একটা আনন্দ লাগবে, বুঝে না? গড়ে যাবা হেবা পাত্রী দিব, বুঝো নাই? পাগল পাগল পাত্রী দিব তোমারে দেখো। তুই পাগল হইছে, তোর মাথা নষ্ট হইছে, ভাইটা বিয়ে করা লাগবে। নষ্ট হইছে, হুদাই মাথা নষ্ট। আসসালামু আলাইকুম। আরে ভাইজান কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ ভালো রাখছে। শুনলাম আপনার বাইরে বলে বিয়া করাবেন। হ হ বসেন বসেন বসেন। আসলে হয়েছে কি, হ্যাঁ, হ্যাঁ। এই দিক দিয়ে যাবার নিছিলাম, ওই আমনেগো কথার বাস ভাইয়া আইসা পড়ছে। আইসা পড়ছেন ভালো হয়েছে, কিন্তু আমি তো গড়ক সাপ তো কইছি আরেকজন, ওই যে নাই বলি গড়ক আছে না, ওই তারে কইছি আমি। আপনি এটা কথা বললেন, কে? ওই নাইবালি ঘটকরে বলছেন আপনার ভাইরে বিয়া করানোর জন্য? হ হ ভালো পাত্র আছে। একবারে শেষ। কারণ ও তো ঘটকই না। সি 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 লজ্জায় মইরা যায় আমনের নাকাল। এইরকম একটা লোক ওই বা ঘটক ধরছেন, ও কি ঘটক? ও তো ঘটকই না, ও তো ঘটক সমিতি ভর্তিই না। ওরে ঘটক বিলে কেউ মানেই না। আর ও এ পর্যন্ত 2 সাইডে বিয়া যাই পড়াইছে, একটা
দিয়াও টিকে নাই ওরে তো যদি বিয়া করায় ওই বউ টিকবো না তো যাবো গা এই যে কত 3 দিন আগে ঘটকালি করবার দিয়ে জুতাটা বাড়ি খাইতে খাইতে মানজাটা বাইঙ্গে গেছে ওই একটা ঘটক হইলো শুনেন মেয়ের বাড়িরও খোঁজ খবর নিতে পারে না পোলার বাড়িরও খোঁজ খবর নিতে পারে না মাঝখান থেকে আইরা কাইরা টেয়া খাওই না ঘটক নাই বালি ভাই কিন্তু মাশাআল্লাহ একের একটা ঘটক আমরা হলো ওস্তাদ মানুষ এর কাছে দেখেই তো আমরা শিখছি এর মতো ঘটক 2-10 এলাকার মধ্যে এর চেয়ে ভালো ঘটক না তা ঠিক আছে কিন্তু এতক্ষণ কি কইলেন আপনি এতক্ষণ আমনের কথাই প্রশংসা করলাম যে এ পর্যন্ত 250-300 যাই বিয়া পড়েছে একবারে কান্ট্রির মধ্যে আটকে গেছে গা এই মিছা কথা কই না এত বললাম না কি কইলেন আমি তো এত বললাম আমি দুর্নাম করলাম না আর এখন নাম কি কইতাছে ভাইজান আমনে এই যে কথা বললে আমার মনে হয় আমনে কানের সমস্যা ভাবি আমার কানে বলেন সমস্যা তো, নাই মারছে। আমি শুনলাম করলাম না না মিছা কথা কোন আপনি তো হ্যাঁ নামে এত দুর্নাম করলেন বুঝছি আপনাদের ঘরে বাইরে দুজনেরই কানের সমস্যা আছে আমি আসি এই হালার বাহালা ভাই এগো দুইজনের না কানের সমস্যা আছে আমার তো কানের সমস্যা নাই আমি তো নিজে খারে হুললাম আমারে গালে গালে জুতা দেয়া বাইরেছে এটা কি ভুল রাখেন কি আপনি নিজ কানে শুনছেন হ্যাঁ আপনি নিজ কানে শুনছেন হ্যাঁ, শুনছি। মিথ্যা কথা বলেন না না। আসলে শুনছেন আমি শুনছি তেলিবান আমি বলছি তেলিবান আমি বলছি তাই না ওই হালার বহালা তোর লগে জামার আগে কথা হইলো যে তুই আমার বদনাম করবি না আমি তোর বদনাম করব না সেই বদনাম করতে চাস আল্লাহ রাস্তায় মাফ করে দেন আল্লাহর রাস্তে মাফ করে দিব আর আমার জীবন আমি গটকালি করা শিখি নাই গিয়া না 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 আপনি তো ভালো ঘটক হ্যাঁ তোর বাপেরে বিয়া করাইছে আমি আর তুই আমার লাগে তো বড় কথা কর এই শালা করো বাচ্চা বাড়ি দেখার তরি গেল এক কাজ করেন এর দিয়ে কাজটা করেন এই যে শুনুন আমরা যত রাগারাগি করেন না এই যে এক দুইজনের সামনে এই যে আমি কান ধরে উঠতাছি আর বইতাছি আর এটা আমি কইতাছি আমি জীবনে আর আপনার সম্বন্ধে বাস। দুর্নাম বদনাম করবো না ঠিক আছে আসি। কথা জানি মনে থাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরাম খোরের বাচ্চা জানি গনকা একবার টাউর দি আরে ওর কথা কইেন না ও আরো এক জায়গায় যাইয়া এই সমস্ত ঠেকা কথা কইছে এক পোলার বিয়া করবার দিয়া ওরে দে পিট উঠতে দে বাইন্দা থইছে বাইন্দা থিয়া ধরে পিডাইতাছে সোজা কথা এইভাবে পিডাইতাছে আপনি আমার নামা মারেন কে আপনি জামাই মারলাম না পরে মারছে কি বাকি হেডা দেখাই না ও তাই ও হাই হাই আমদের কথা যেরকম দুর্নাম করলো হ্যাঁ। মানে দাঁত দোষে না তাই বিহানে উঠে নিয়ে মেশিনের বাচ্চা খায় খুব লাভতে মেলা দুর্নাম করে ওই বিয়া ও যখন এনা ছিল তখন তো কইলেন না এই কথাটা সিরে কি করব আরেক কথা কই আপনার ভাইয়ের নিগে এত সুন্দর একটা মেয়ে দেখছি আমি একার সেই রকম চেহারা মনে করে যে নায়িকা পূর্ণিমার মতো আচ্ছা ওরেন ঘটক আমি মহিলা মানুষ একটা কথা কই হ্যাঁ। আপনি যে আমার দেওয়ার লাগা পাত্রী দেখছেন নায়িকা পূর্ণিমার মতো ওই ঘটকে কইছে আপনি নিজেই নাকি বিয়া করা হারেন না তুই ও না কই না ইলে বাদ দাও ওকে বাদ দেন। হ্যাঁ হ্যাঁ ঘটনা হইছে তাহলে হ্যাঁ একটা তারিখ কইরে হ্যাঁ। এনে আমার বাইরে বিয়ে আচ্ছা হবে ঠিক আছে আমি মেয়ের বাবার সাথে কথা বইলা হ্যাঁ, হ্যাঁ। আপনারা ফাইনাল ডেট আইনা দিতাছি আচ্ছা, আচ্ছা আসি এখন আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই যে শোনো, তোমার একটা কথা কই একদম তো মাসের সামনে কিছু কহারি নাই হ্যাঁ। তোমার বাইরে বিয়া না করে আমারে বিয়া দাও আরে না। বিয়া দিয়ে এবারে বাসন করে খাজা গো পাগল ভাই এখন বিয়ে করেন না গোনা বুঝছস তাই আমল তো কথা রাস্তায় কবার পারতাম কিন্তু রাস্তায় কথা কও ভালো না বুঝেন নাই আয় ঘটক সাহেব আশা আশা এই যে তাড়াতাড়ি হোক ঘটক সাহেব বসেন বসেন তাড়াতাড়ি হোক। আসসালামু আলাইকুম মাশাআল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর পাত্রী থাকতে এলাকা দিয়া পাত্রী খুঁজতাছি এই যে ভাই শুনেন আমার কাছে সেই রকম একটা রাজপুত্র আছে ওই রাজপুত্রর সাথে আপনার বোনটারে যদি বিয়া দে সুখ আর সুখ সুখ আর সুখ এই ঘটক এই আপনি কি আমল তামল শুরু করছেন কেরা বুন আমার
আমি আইছি আমার বাপের বিয়া করাম হে পাত্রীর নিকে আর আপনি আমার বাইকটাই না পাত্রী খুঁজতাইছেন ভালো নৌসা আছে নৌসা খাওয়া মাছকা তোমারে না এটা আপনার বোন না। না 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 আমার বুলো বুকে নিকে আপনি কি আমার দেখেন না আমি বোন না বউ আশা কইয়া যে ডাক দিল বোন কইছে তখন ও হ্যাঁ? আপনি বউ। হ্যাঁ আমার বউরে আসলে হয়েছে কি আপনাদের দুইজনের তেমন একটা মানায় না, মানায় ওই না। ছেলেটার সাথে মানায় তো ভালো। ওই ছেলের সাথে মানাইতো বল এক বাইতে একটা বউ দেখলি পরে আপনারা এই বউরে বিয়া করে দিবেন একটা ছেলে দেখলি ওই ছেলে বিয়া করলো না না করলো আপনারা জানেন এই চুপ করো। হ্যাঁ? যাই না নুবেন আপনি কি লিগানছে ও আপনার এর বাবারে বিয়া করবো বাবা। এর বাপারে বিয়া করাইবো কোনে কোন কথা কোন লাগে হেডা এখনো বুঝেন না তাই না আর তোমারে না কইছি নাইবালি ঘটকের লগে কথা হইছে এই ঘটক নিয়ে সুকে সি 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 গিন্নায় মইরা যায় আমনো কি চোখ তো কানা নাকি? আমি দেখে মনে হয় কি নাইবালি একটা ঘটক হইলো, ওই নাইবালি ঘটক রে দিয়ে যদি আপনার শ্বশুরে সারা জীবন চেষ্টা করে তাও বিয়া করাইতে পারবেন না, ও তো বিয়েই করাইতে পারে না। শুনে নাইবালি হলো চোখ কানা, ও ঘটক কিনে ওর নাক দিল চিমসা চিমসা গন্ধ করে, দাঁত ঘষে না, টয়লেটে যায় টয়লেটে পানিটা পর্যন্ত খরচ করে না, ওর বগুলো তো ঘিন্নায় দাঁড়াইতেই মন চায় না। ছি, হেরে দে আপনি আপনার শ্বশুরকে বিয়ে করাবেন এরকম কথা হইলো? আরে আপনি এরকম করতেছেন কে? আপনার বউরে কথাটা বুঝাই নয়। শুনেন আমার কাছে যে সুন্দর পাত্রী আছে আপনার শ্বশুরের সামনে নিয়ে দাঁড়া করাইলে একবার খাপের খাপ মিলা যাবে। আপনি দেখতেছেন। আসসালামু আলাইকুম। এই যে কনে যাও পাইছেন? এই হালার পাইছেন? বাবা চাষ কনে আমার মুখ বন্ধ করে দেখ ভালো করে হইগে দেখ হ্যাঁ? আমি আইগা খুশি না হ্যাঁ আমি নেচ্ছর আপনার মুখের বাসনাটা এত সুন্দর যা ভাষায় প্রকাশ করা এই, যায়। তাই নাকি মিছা কথা কন কেন নিকে আমনের মুখটা বলে বন্ধ করে হ্যাঁ। আমনের আইডা হুসেন না আমনের বিয়া করবার পারেন না এই বিয়া করাইলি পরে হে বউটিকে না নানান ধরনের বদনাম শুরু করে এই দিই হালার বাবা ওই বেটা তুই কি কই থাইলি আমার দুর্নাম বদাবার কবি না এনে কথা শেষ করে। না করি না তো। হ্যাঁ আসলে হয়েছে কি ঘটক সাহেব, হ্যাঁ আসলে এটা আমারও দোষ না। কার দোষ মনে করেন যে একটা রাজমিস্ত্রি হ্যাঁ। আরেকটা রাজমিস্ত্রি দেখতে পারে না, আচ্ছা তার নামে দুর্নাম করে। হ্যাঁ। মনে করেন এক খলিবে আরেক খলিবারে দেখতে পারে না, দুর্নাম করে। আসলে আমারও স্বভাবটা তাই হইয়া গেছে। তোর স্বভাব তাই হয়ে গেছে গা ওই এক বাবুসি আরেক বাবুসির বদনাম করে ভালো কথা তোরে ওই বাড়িতে কয়ে দিলাম সেইটা খারাপ বিলা গেছে ক মাপ চাই, হ্যাঁ? মাপ চাই। আরো জীবনে গটকালি করবি গটকালি করবো কিন্তু দুর্নাম করবো। দুর্নাম করবি না বুঝা কোষ এই করো ভালো কইরা বুঝা কোষ আমনের কি জায়গায় জায়গায় মাপ চার অভ্যাস নাকি না হ্যাঁ? খালি মাপ চাওয়ার অভ্যাস না, তার বাড়ি খাওয়ার অভ্যাস আছে। ওই গড়ক স্বভাবটা চেঞ্জ করেন আর গড়ক সাহেব আপনি একটা কথা কই হ্যাঁ কর যে কারণে আইছেন আমার বাড়িতে হ্যাঁ। আমার বাপটা তো দুর্বল হয়ে গেছে গা আমার বাপের বিয়ে শাদী করানো কিভাবে করান যায় এই একটা ব্যবস্থা করেন আপনারা আরে আপনারা দুজনেই করেন আরে ব্যবস্থা তো করমু সেই সিদ্ধান্ত তো নিয়েই এসেছি তোমার আব্বা কো নশা কো নশা। ওই যে দেখা যায় ওই যে দেখছে কি হরে আসিস কি আছে হাসিন কে ওইটা নশা। সব আপনার পুরো পছন্দ না রাস্তাটা গেছে গা। এমনিতে একটু কইলাম যে না আমার আব্বা একটু নরমাল এই গরো কি? একটা কথা কই নৌসা হালকা থাকিব না পাতলা থাকে ওটা দেহার বিষয় না আমরা বিয়া করামু টেকা পামু দেখা তো পামু, বাসুর করে যাওয়ার আগে যদি মইরা যা। দেখছো কেমন কথা কয় হ্যাঁ এই ঘটকরে আনারই বলেছে তুমি হেরে নিয়ে এসো না না সমস্যা নাই গা ওর কথাটা ঠিক আছে বাসর ঘরে যাওয়ার সময় মারা যায় গা তাতা গোস না 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 তাতে অসুবিধা নেই এখন আমরা ওটা ধরে নিয়ে যেমন যাবো। করে রাজি করে আনতে হ্যাঁ, চলেন চলেন আসেন ওঠেন 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 আব্বা রাজি হও আরে যা কয় রাজি হও সাথীটা ধরেন তো আব্বা আমার ঘর না, আরে বিয়ে করবো আমি বিয়ে করবো না। আরে চলেন এই তো আপনার বউ হ্যাঁ এইটা হলো আপনার বউ আর এইটা হলো আপনার স্বামী আসেন দুজনের হাত ধরে এই দিন
এইটা আমার বউ। ওরে বাবা রে বাবা, আমি শেষ। ওরে বাবা রে বাবা।